بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فقد قال الله تعالى أيضا في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن أملا وقال النبي صلى الله عليه وسلم من أحبني فقد أحب الله أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على কাঁদে উম্মত কাঁদে মুমিন কাঁদে মুমিনাত কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনাত আরে খালি ভুবন আরে খালি ভুবন রহিল পড়ে আমার নবী এলো না আসবে না নবী আর এ ভুবনে দেখা কি হবে না এ জীবনে আসবে না নবী আর এ ভুবনে দেখা কি হবে না এ জীবনে ও গনবী দিও দেখা সেই হাসরের দিনে
কাঁদে উম্মত কাঁদে মুমিন কাঁদে মুমিনাত আল্লাহুম্মা উচ্চ আওয়াজ বলো ওয়ালা আলি অসহায় আমি আজ দুনিয়ায় দেখা দিও ও গো নবী দোজাহান অসহায় আমি আজ দুনিয়ায় দেখা দিও ও গো নবী দোজাহান তোমায় দেখা পেলে তবে জীবন ধন্য হয় কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনাত আল্লাহুম্মা হোর গেলমান সারা আরো পড়েন ফেরেশতারা পড়িতে আছেন তারা কলেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ এই মহামূল্য সময় অকারণে কেন যায় পড়িতে থাকো সর্বদাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই জলসার নির্বাচিত নির্ধারিত সভাপতি সাহেব, আমার অত্যন্ত প্রিয় আপনাদের এলাকার কৃতি সন্তান, যিনি বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে এই গাবতলার নামটাকে ধন্য করেছেন, জনাব হাফেজ শরীফুল ইসলাম সাহেব। বিদায়ী বক্তা আপনাদের অত্যন্ত প্রিয় ইমাম সাহেব, উলামায়ে কিরাম হযরতগণ, সামনে বসে থাকা আমার দিনদার ইমানদার মুত্তাকিন ভাই বাবাজিরা, পর্দার আড়ালে বসে থাকা আমার স্নেহময়ী মমতাময়ী আম্মা জান ও বাবুজানেরা, সর্বপ্রথমে জানাই সেই মহামহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে একটা সুন্দর জান্নাতি পরিবেশে বসার মতো তৌফিক দিয়েছেন। তাই আমরা দরবারে ইলাহিতে একটাবার শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে জানাই যাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত কিছুই সৃষ্টি করতেন না, যার জন্য আল্লাহ 18,000 মখলুকাতকে সৃষ্টি করেছেন, সেই মহামানবের দরবারে অসংখ্য দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, আমরা আজকে এই জায়গাটায় বসেছি কেন সেটা আমাদের সকলেরই জানা। আজ দুদিন ধরে একটা মিলাদুন নবীর জলসা, উদ্দেশ্যটা কি? যে সমস্ত মানুষ দুনিয়ার জমিনে যারা আমাদের মতো জীবিত ছিল, যারা আমাদের মতো ওঠা বসা করত, যারা আমাদের মতো ঘুরে ফিরে বেড়াত, যারা আমাদের মতো সমস্ত কাজগুলো করত, তারা আজকে আমাদের থেকে পর্দা নিয়ে
এই গহীন বাগানের ভিতরে যারা শায়িত আছেন সেই সমস্ত মানুষদের রূহের মাগফিরাত কামনায় আমরা বসেছি। আমরা যারা বসেছি এই সমস্ত মানুষদের উদ্দেশ্যে। আচ্ছা, যারা আমরা এখানে বসেছি কাদের উদ্দেশ্যে? কারোর বা আব্বা, কারোর বা মা, কারোর বা দাদা দাদি, কারোর বা নানা নানি, কোন না কেউ এই বাগানের ভিতরে শায়িত আছে। কিন্তু তারা আজকে নীরব ভাবে, তাদের কিছু বলবার নেই, তাদের কিছু করবার নেই। তারা শুধু দেখছেন যে আজকে আমার সন্তানটাকে আমি পৃথিবীর জমিনে রেখে এসেছি, আমার ছেলেটাকে রেখে এসেছি, আমার মেয়েটাকে রেখে এসেছি, আমার ভাইটাকে রেখে এসেছি, আমার বোনটাকে রেখে এসেছি, আমার স্বামী আছে কি আমার বিবি আছে। দেখি তারা আজকে আমার জন্য কি করে। আমি আজকে নীরব ভাবে আমি আজকে এই কবরের ভিতরে আছি, আমার জন্য কি করে সেটা দেখবার জন্য আজকে দেখতে পাওয়া যায় তারা আমাদের কাছে, আমাদের মুখের দিকে তাকিয়ে আছে একটু নেকি বা সওয়াবের আশায়। আজকে আমরা যারা বসেছি, আমরা যারা এখানে বসেছি, এটা আমাদের বড় ভাগ্যবান বলে মনে করি। যারা চলে গেছে আমাদেরকে একদিন যেতে হবে বলে মনে হয়। তাহলে যদি আমাদেরকে ভাবতে হতো একটা জায়গায় আমরা দুনিয়ার জমিনে আছি, এখান থেকে আমাকে আপনাকে সবাইকে বিদায় নিতে হবে, তাহলে এই মজলিসের আমরা কিন্তু গুরুত্ব দিতাম।